রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলোর একটা সামাজিক চুক্তি হলো এই জুলাই সনদ। নাগরিকের সাথে চুক্তি কাদের? রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলোর। প্রথম রাষ্ট্রে আসি। রাষ্ট্রে কারা আছেন? রাষ্ট্রের পক্ষে চুক্তি করার জন্য এই সরকার এই চুক্তি করছেন। এই চুক্তিটা যে করছেন, যাদের সাথে করছেন তার মোট লোক ছিল কয়জন? 25টা দলের 50 জন। তার ভিতরে বড় ভাই আর মেজো ভাই যদি আমি ধরি, বুঝতেছেন কারা? এটা বাংলাদেশ, সারা বাংলাদেশ বুঝবে। তো বড় ভাই আর মেজো ভাই এই দুইটা দল যদি আমি বাদ দেই, এই দুইটা দলে 4 জন প্রতিনিধি, আর বাকি 25টায় 50 জন। বাকি 25টা দলের যত সমর্থক আছে, সেটা 5টা 10টা বাসে যদি তুলে ফেলান, তাদের সমর্থক সব শেষ। 20টা বাসও যদি ভরেন, শেষ। তাহলে এরা বাংলাদেশের কেউ না। তাহলে 4টা লোক, বড় ভাই আর মেজো ভাইয়ের 4টা লোকের সাথে 18 কোটি লোকের পক্ষে চুক্তি। ইটস এ ভেগ টার্ম। বাই হোম দে আর অথরাইজড? 18 কোটি লোক কি তাদেরকে অথরাইজ করছে? তারা কয়জন লোক রিপ্রেজেন্ট করে? আবার নাগরিকের সাথে চুক্তি, নাগরিকের সাথে রাষ্ট্র এবং রাজনৈতিক দলের সামাজিক চুক্তি। এখন বলতে পারেন তাহলে এই চুক্তিটা কেন হইল? এই চুক্তিটা হইল যে ইউনূস সাহেব চলে যাবেন, নো ডাউট অ্যাবাউট ইট। উনি যাওয়ার সময় একটা সেফ এক্সিট দরকার। সুতরাং এই চুক্তিটার মধ্যে তার কনসিডারেশন হইলে, এটা আপনাকে আরও বলে নেই, চুক্তিতে দুই পক্ষের স্বার্থ থাকতে হয়। চুক্তি হচ্ছে মূলত সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে। জনগণটাকে ভেগ টার্ম ব্যবহার করে। সরকারের মধ্যে চুক্তি হয়েছে কেন? সরকার চলে যাবে, ফেব্রুয়ারিতে সে চলে যাবে, নির্বাচন হোক কি না হোক। চলে যাওয়ার সময় তার সেফ এক্সিট দরকার, যাতে তার ভয়ের লোকই হইল সবচেয়ে বড় ভাই, আর মেজো ভাই খুব একটা ভয়ের না, কিন্তু বড় ভাই ভয়ের। সুতরাং বড় ভাই যাতে কোনো রকম কমপ্লেন করতে না পারে, আমি নির্বাচন দিয়েছি সব কিছু, ওনার সেফ এক্সিট উনি নিয়ে গেলেন। এইবার আসেন, বড় ভাই স্বাক্ষর করছে কেন? বড় ভাই নিশ্চিত যে এটা কোনো আইনি ভিত্তি নাই, না করলে কিছু করার নাই। উনি নোট অফ ডিসেন্ট দেওয়া আছে তাদের, কিন্তু তারা দিছেন কেন, স্বাক্ষর করছেন কেন? এরপরে নির্বাচন আমরা এমপি মন্ত্রী হয়ে যাব। কারণ অলরেডি জুলাই আন্দোলনকে বলা হয়েছে ইমোশন, এটা কোনো এমন কিছু না, এটা আবেগী বিষয়, ইত্যাদি ইত্যাদি। মেজো ভাইয়ের কিছু বদনাম আছে, কখনো তার রাজাকার বলে, কখনো এইসব। সুতরাং এই ঝামেলায় যায় নাই, কিন্তু বলছে এটা আইনি ভিত্তি কীভাবে হবে, সরকার এটা আইনি ভিত্তি দিন। একটু প্রশ্ন রেখে গেছে, স্বাক্ষর কইরা নির্দোষ থেকে দলের দিকে থাকলো। বাট লোক তো দুই দলের মাত্র 4 জন, আর বাকি যদি 25, 26, 30টা দলই থাকুক, 60 জন লোক ছিল ওখানে, তাদের সমস্ত লোক ভরলে 10টা বাস হবে তাদের লোক। এরা স্বাক্ষর করছে কেন? এরা না করলেও কিছু আসে যায় না, করলেও কিছু আসে যায়। করছে কেন? বড় ভাইয়ের অনুকম্পা, রাজনৈতিক অনুকম্পা পাওয়ার জন্যে। অনুকম্পা তো বুঝেন, দান দাক্ষিণ্য। অর্থাৎ যদি একটা করে সিট দেয়, 25টা দলরে 25টা সিট দেয়, এটাকে বলে রাজনৈতিক অনুকম্পার জন্যে, দেশকে ভালোবেসে নয়। এবং তাদের কোনো প্রয়োজনই নাই। সবচেয়ে সারপ্রাইজিং ম্যাটার, 4টা লোকের সাথে বেসিক্যালি চুক্তি। এই চুক্তি নাল অ্যান্ড ভয়েড। এটা দিয়ে, এটা হলো জাস্ট আপনি সময়টা পার করছেন। এখন বলতে পারেন ইউনূস সাহেবে এখন ফেব্রুয়ারিতে চলে যাবে বিদায়, সেটা করতেছে। আর পিছনে যে করতে পারে নাই কেন, তাকে কেউ টাচ করতে পারে নাই। টাচ করতে পারলে ইউনূস সাহেব 3 মাসও থাকতে পারতো না। যেহেতু টাচ করতে পারে নাই এবং উনি ফেব্রুয়ারিতে যাবেন, তাই উনি একটা নোবেল প্রাপ্ত মানুষ, সম্মান আছে, গুডউইল আছে, এমনি যথেষ্ট ইজ্জত সে হারাইছে, আর চায় না। তার মানে এই সব পক্ষই যার যার নিজের স্বার্থটা চূড়ান্তভাবে দেখেছে, নাম্বার 1। নাম্বার 2 আসেন, যদি এই চুক্তিটা বাস্তবায়ন না হয়, তাহলে এই দেশের জনগণের কী করার আছে, এটা আপনাকে বলতে হবে। আপনি যখনই চুক্তি করবেন কারো সাথে, দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। জনগণের স্বার্থ কি এখানে? এখনও যেই 4টা লোকে স্বাক্ষর করছে, বারবার আমি বলি, যে 4টা লোকের স্বাক্ষর করছে, 2 ভাইয়ের, বড় ভাইয়ের মেজো ভাই, তারা বাংলাদেশের হার্ডলি 35% বা 40% লোককে রিপ্রেজেন্ট করে। বাকি 60%-এর প্রতিনিধি কোথায়? এখনও বাংলাদেশে দলবিহীন যে জনগণগুলো, দলের জনগণ হার্ডলি যারা ওখানে গেছে 35-45%, বাকি 55% লোক দলবিহীন। এই 55%-এর মধ্যে যদি আপনি 15%ও আওয়ামী লীগের ধরেন, আর থাকে 40, বা আরও 5 বাদ দিলাম 35, এই 35% দলবিহীন জনগণ আমি নিশ্চিত করে বলতে পারি এখনও ইউনূস সরকারকে চায়। বিকজ তারা সমস্ত রাজনৈতিক পরীক্ষিত দলগুলার অ্যাকশনটা দেখছে, জনগণের সাথে তারা কি করে। সুতরাং এটা হইল যার যার সেফটির জন্য এগ্রিমেন্ট করছে। এর ভিতরে সবচেয়ে অবহেলিত করছে তারা এনসিপিকে। এনসিপি হলো নিয়োগকর্তা এই সরকারের, কিন্তু এই সরকার এনসিপির স্বার্থের চেয়েও তার স্বার্থটা বেশি দেখছে। আমার সেফ এক্সিট দরকার, আমি চলে যাব।
কিন্তু এই ছেলেপেলেগুলার কি হবে? আইনি ভিত্তি না হইলে তো ফ্রম ডে ওয়ান রাজনীতির মাঠের সবচেয়ে বড় ভাই যারা ফ্রম ডে ওয়ান তাদের বিরোধিতা করে আসছে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তারা রাজনীতি আসলো কেন, ক্ষমতায় বসলো কেন, তো ফেরত গেল না কেন, এই সমস্ত বক্তব্য দিয়ে আসতেছে ফ্রম ডে ওয়ান। সুতরাং কালকে যদি বড় ভাইরা ক্ষমতা যায় সবচেয়ে বিপদগ্রস্ত হবে এই এনসিপির যারা আজকে আসে না, কারণ ফ্রম ডে ওয়ান তারা তো দুইজনেরই কমন শত্রু হয়ে গেছে এখন, যেহেতু ফ্রম ডে ওয়ান আজকের বড় ভাইরা পাত্তা দেয় নাই, অন্যদিকে যাদেরকে তারাই দিছে তারা তাদের শত্রুই। সুতরাং এই আজকের বড় ভাই আর পতিতদের সরকার তাদের কমন শত্রু হয়ে যাইতেছে এই এনসিপি, এবং তাদের জন্য সাংঘাতিক ব্যাপার। সুতরাং তারা তো মরণ কারণ, ইতিমধ্যে শুনছি রোববার থেকে নাকি অবরোধ কর্মসূচি, কারণ নো অল্টারনেটিভ। তারা তাদেরকে এই জায়গাটায় তোপের মুখে ঠেলে দিছে ওই মাত্র 4টা লোক, বড় ভাই আর মেজো ভাইয়ের 4টা লোক, বাকিগুলো আউট অফ কাউন্ট। সুতরাং এই যে চুক্তিটা হয়েছে সামাজিক চুক্তি, এইটা বাস্তবায়ন না হলে কী করবে সেটা পর্যন্ত ওখানে লেখা নাই। আপনি কীভাবে বাস্তবায়ন করবেন? যদি না করে তাহলে অ্যাকশন কী? যেমন আপনি একটা চুক্তি করলেন, কোনো পক্ষ ভায়োলেট করলে আপনি আরবিট্রেটর নিয়োগ করেন, সালিশ, অথবা ফাইনালি কোর্টে যান। তো এইটা যদি ভায়োলেট করে কে কোথায় যাবেন, কার কাছে যাবেন? এটা যদি বাস্তবায়ন না হয় কোথায় যাবেন? সুতরাং ইটস এ ভেগ এগ্রিমেন্ট। এটা হলো জাস্ট রাজনৈতিকভাবে যার যার সেফ এক্সিট, এবং যারা লোভী ক্ষমতায় যাবে এরা এদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে একটা লোক দেখানো লৌকিকতা দেখে একটা চুক্তি করছে, যার ফলাফল আইনি ভিত্তি জাস্ট জিরো।